কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্রে সফল হতে পারে ইরান, এমন মন্তব্য করেছেন তুলসী গ্যাবার্ড। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইরান কি কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলের সর্বোচ্চ গুরুত্বের কেন্দ্রবিন্দুতে ঘুরপাক খাচ্ছে। এর মাঝেই ইরানের পারমাণবিক সফলতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের বক্তব্য সাড়া ফেলেছে আন্তর্জাতিক মহলে। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেছেন, ইরান এখন এমন অবস্থানে রয়েছে যেখান থেকে তারা মাত্র কয়েক সপ্তাহ কিংবা মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে, কারণ কয়েক মাস আগেই গ্যাবার্ড কংগ্রেসে সাক্ষ্য দিয়ে বলেছিলেন ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। তাহলে হঠাৎ এই অবস্থান বদল কেন? গ্যাবার্ডের দাবি অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর হালনাগাদ তথ্য বলছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পরমাণু বোমা তৈরি করার সময়ের ব্যাপার মাত্র। প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করে গ্যাবার্ড বলেন, এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরি করার সুযোগ দেয়া যাবে না এবং আমি এতে ট্রাম্পের সঙ্গে একমত। এর আগে মার্চে কংগ্রেসে গ্যাবার্ডের দেয়া সাক্ষ্যে তিনি বলেছিলেন ইরান অস্ত্র বানাচ্ছে না। তিনি বলেছিলেন ইরান 2003 সালের পর তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ রেখেছে এবং এখনও তা চালু করেনি, তবে তাদের ইউরেনিয়াম মজুদ ইতিহাসের সর্বোচ্চ। তিনি বলেছিলেন এ ধরনের পরিমাণ কোনো অস্ত্রহীন রাষ্ট্রের কাছে নজিরবিহীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গ্যাবার্ডের বক্তব্যে আগ্রহী নই। আমার মতে ইরান অস্ত্র বানানোর একেবারে কাছাকাছি পৌঁছে গেছে এবং তা কখনোই হতে দেয়া হবে না। ট্রাম্প আরও বলেন, তেহরানকে সর্বোচ্চ 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে পারমাণবিক কার্যক্রম নিয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হবে কিনা সে সিদ্ধান্ত তিনি শিগগিরই নেবেন। এদিকে ইরান জানিয়েছে তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে শর্ত সাপেক্ষে। শনিবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা আলোচনায় আগ্রহী, কিন্তু আমাদের জনগণ যখন বোমা বর্ষণের নিচে, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয়। তিনি আরও জানান, ইরান চায় একটি কূটনৈতিক সমাধান, তবে সেটা হুমকি ও আগ্রাসনের মধ্যে নয়। বিশ্ব পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে, ইরানের ইউরেনিয়াম মজুদ এমন পর্যায়ে পৌঁছেছে যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও বোমা তৈরির জন্য যথেষ্ট। বিশেষজ্ঞদের মতে, সামরিক উত্তেজনা এবং রাজনৈতিক সংকেত, এই দুইয়ের সংঘাতে পারমাণবিক অস্ত্রের বাস্তব হুমকি এখন আর কোনো কল্পনা নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়ায় দাঁড়িয়ে পারমাণবিক আলোচনার দরজা খুলছে, আবার বন্ধ হচ্ছে। গ্যাবার্ডের হুঁশিয়ারি, ট্রাম্পের চূড়ান্ত সময়সীমা, ইরানের প্রতিরোধ, সব মিলিয়ে বিশ্বের সামনে এক অনিশ্চিত, জটিল ও অশান্ত ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে।